রাধে রাধে বন্ধুরা, আবারও মিঠি ফাইন্সের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলাটা অন্যরকমভাবেই শুরু হয়েছিল, আর আজকে বাড়িতে কাজ হচ্ছিল সোফা সেটের আজকে কভার পরানোর দিন ছিল। তো সেই জন্যই আঙ্কেল এসেছিল। সবার প্রথমে ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ধোসা খাওয়ার জন্য। আজকে সকালবেলা থেকে ব্রেকফাস্টে খুব ধোসা খেতে ইচ্ছে করছিল। আর আমাদের এখানে একটা দারুণ দোকান রয়েছে সাউথ জাংশন, তো সেজে গুজে একদম সেখানে চলে গেলাম। গিয়ে অর্ডার দিয়েছিলাম আমার যেটা মোস্ট পছন্দের, সেটা হচ্ছে ধোসা, মশালা ধোসা, তার সাথে একটা বড়া আর হচ্ছে দহি বড়া। এই পুরো আইটেমগুলোর দাম ছিল 160 রুপিস। আমি বেশিরভাগ সময় গেলেই কিন্তু এই আইটেমগুলোই চুজ করি। তো এরপরে বাড়ি ফেরার পালা। সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি। সকালবেলা যেহেতু স্নান হয়ে গিয়েছিল, তো দেখলাম আজকে সেরকম বিশেষ কোনো কাজ নেই। তো আজকে যেহেতু কালকে কিছুটা চাউমিন বেঁচে গিয়েছিল, সেটাকে ভাবলাম কি করা যায়, এবং চাউমিনটা যেহেতু একদম পুরো দলা পাকিয়ে গিয়েছিল, তো ভাবলাম সেটা দিয়ে একটুখানি ফ্রাই বানিয়ে নেবো। ফ্রাইটা ঠিক কিরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন চাউমিনটা, এটাকে ছোট ছোট এরকম ভাবে আমি একটা শেপ করে নিয়েছি। জাস্ট এটাকে এবার অয়েলে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি জানি না জিনিসটা কেমন খেতে হবে, কিন্তু জিনিস তো নষ্ট করা ঠিক নয়, তো সেই কারণেই আর কি ভাবছি যে এটাকে বানিয়ে ফেলি। তো ফ্রাইটা করে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। এটা খুবই অদ্ভুত রান্না হচ্ছে, আমি নিজেও কোনোদিন খাইনি, কিন্তু ভাবলাম যেহেতু এটা একদম দলা পাকিয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, তো এর থেকে ভালো হচ্ছে এটাকে ফ্রাই করে যদি কিছুটা খাওয়া যায়। তো এই অদ্ভুত রান্না দেখে অবশ্যই আপনারা হাসাহাসি করবেন না। যাই হোক, ফ্রাইটা করে নেওয়া যায়। তেল গরম হয়ে গিয়েছে, এবার এগুলো সুন্দর করে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ওলট পালট করে নিয়ে তারপর অফ করে দেব। সেই চাউমিন ফ্রাই, না এটা কি নাম দেবো জানি না, তো সেটা রেডি হয়ে গিয়েছে। তো এরকম দেখতে লাগছে, আর বাকি আর কয়েকটা হচ্ছে, সেগুলো ভাজা হচ্ছে। তো চলুন এরপরে সুন্দর করে এখন খেয়ে নেওয়া যাক। আর মোটামুটি একটু তো রয়েছে ক্রিস্পি, একটু হয়েছে, কিন্তু কিছুটা দিকে একটু নরম রয়েছে। সেটার রিজন হয়তো এর মধ্যে কোনো ব্যাটার যদি দেওয়া হতো, তাহলে হয়তো আর একটু বেশি ক্রিস্পি হতো। তো পরে এটা নিয়ে আবার এক্সপেরিমেন্ট করা যাবে। তো চলুন এখন চটপট করে খেয়ে নেওয়া যাক। খাবারটা কমপ্লিট করতেই কভার লাগানোর জন্য সোফা সেটে চলে এসেছিল আঙ্কেল, তাই তার জন্য চা আর আমি যেটা বানিয়েছিলাম সেটাই আরেকবার তাকে অন্যান্য যে পুরগুলো বেঁচেছিল সেটা দিয়ে ভেজে দিলাম। ব্যাস রেডি হয়ে গিয়েছে চা। চায়ের সাথে এরকম টা হলে কিন্তু ব্যাপারগুলো একদম জমে যায়। এরপরে চাটাকে সুন্দর করে ছেঁকে নিলাম, আর তারপরে এবার সার্ভ করে দেব সেই খাবার। এটা খেয়ে কিন্তু আঙ্কেল খুবই ভালো বলেছিল। চাউমিনটা খেতে যতটা না ভালো লাগছিল, এরকম ফ্রাই করার পর কিন্তু সেটা অনেক ভালো লাগছিল। তো চলুন এরপরে আপনাদের সাথে শেয়ার করি সেই আঙ্কেলের কাজগুলো। তো আঙ্কেল এরকম দুটো প্যাকেটে করে সম্পূর্ণ কভারগুলো নিয়ে এসেছিল। দুটো কভার এনেছিল, এরকম একটা হালকা কালারের, যেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে ওরকম মেরুন কালার। প্রথমে দেখে আমার কিরকম একটা ভয় ভয় লাগছিল, কেমন দেখতে লাগবে। আর নিচের ফ্লোরের সাথে কিন্তু এই কালারটা দারুণভাবে ম্যাচ করে গিয়েছিল। এরপরে আঙ্কেল সুন্দর করে অন্য আরেকটা যে কভার রয়েছে, যেটা নিচেরটা ব্রাউন আর ওপরেরটা হচ্ছে ওরকম হালকা একটা গ্রিন কালারের, সেটাকে এই যেটা দেখাচ্ছি এখন আপনাদের সাথে, এটাকে এবার আঙ্কেল বের করে দেখালো। আমাদেরকে ফার্স্টেই বললো যে তুমি এই কালারটা ইউজ করো, কারণ তোমার যে পর্দা রয়েছে সেই কার্টেনের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। তো এরকমভাবেই এই যে ছোট ছোট যে টুলগুলো রয়েছে, এগুলোকেও কিন্তু এরকমভাবে কভার পরানো হলো। ডিজাইনটা কিন্তু আঙ্কেল এইভাবেই তৈরি করেছে, যাতে দুটো ডিজাইনের মিক্স আপ থাকে। ব্যাস কাজ একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরপরে দেখতে অনেকটা বেটার লাগছে, কিন্তু তাও আর মনটা খুঁতখুত করছিল, আদৌ কি ভালো লাগবে। আর এই যে দুটো চেয়ার রয়েছে, এর জন্য কভার আনতে বলেছিলাম, নিয়ে এসেছিল। সেটা সামান্য সেলাই করা বাকি ছিল, আঙ্কেল সেটা বসে সেটাই করছিল। তো কভারটা একদম কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। এরপরে আঙ্কেল সে যে দ্বিতীয় সোফা সেটের কভার, সেটাকে সুন্দর করে ভাঁজ করে দিয়েছিল, কারণ একটুখানি ভাঁজ করাটা হজবরল ছিল। সেটাকে সুন্দর করে ভাঁজ করে আঙ্কেল দিয়ে গেছে। এরপরে এটাকে আমি গুছিয়ে রেখে দেব। এই কালারটাও কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু আমার ওই সবুজ কালারটা নিয়ে ভীষণ কনফিউশন ছিল। তারপরে আঙ্কেল চলে যেতে আমি যে কুশনগুলো কিনে এনেছিলাম সেগুলোকে বের করে আনলাম। 5 পিস কিনে এনেছিলাম, 3টে ছিল হচ্ছে পিঙ্ক আর 2টো ছিল হচ্ছে সামান্য মেরুন। ব্যাস এগুলোকে বের করে নিয়েছি। এবার এগুলোরও কভার আজকেই একদম পরিয়ে দেবো। তো চলুন চটপট করে কভারগুলোকে নিয়ে আসা যাক। ব্যাস নিয়ে এসছি। কভারগুলো কিন্তু আমি অন্য দোকান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখলাম বেশ ম্যাচিং করে গিয়েছে। ঝটপট করে এরপরে সেগুলোকে সুন্দর করে পরিয়ে দিলাম। বাহ, এবার কিন্তু দারুণ দেখতে লাগছে। প্রথমে যতটা বোকা বোকা লাগছিল, এখন কিন্তু সেটটা কমপ্লিট হয়েছে। এবার বলুন তো লুকসটা কেমন লাগছে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।
আমার এবার একটু একটু ভালো লাগতে শুরু করেছে। আর পেস যেহেতু অনেকটা বেশি, তো অনেকেই কিন্তু এখানে সুন্দরভাবে বসতে পারবে। সামনে একটা ছোট্ট কার্পেট পেতে দিলাম, আর এরপরে রাখবো হচ্ছে টি টেবিলটাকে। তো কার্পেটের কালারটাও কিন্তু ভালোই লাগছে, বলুন, খুব কিন্তু খারাপ হয়নি। চয়েস আমার খুব একটা খারাপ নয় কিন্তু। টেবিলটাকে দিয়ে এরপরে টেবিলের ওপর যে টি টেবিলের কভারটা রয়েছে সেটাকেও দিয়ে দিলাম। আমি 4-4টে কভার নিয়ে এসেছিলাম। এর মধ্যে দেখলাম এটাই এর সাথে বেশ ভালো লাগছে। কেমন লাগছে আপনারা একটু বলুন তো। আজকে যেহেতু রান্না করা হয়নি, তাই আর আমি বেশি দেরি করলাম না। ঘর কিন্তু আজকে আর গোছালাম না, কালকে আবার গোছাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব কেমন করে পুরো ডাইনিং রুমটাকে আমি সেট করেছি। চলে এলাম রান্নাঘরে, এরপরে সবজিগুলোকে চটপট করে কেটে দেব। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, যেটা হতে অনেকটা সময় লাগে। তো চটপট করে ভাতটা বসানোর সঙ্গে সঙ্গে ডালটাও সেদ্ধ করে দিয়েছি। আজকে সিম্পল ডাল আর ভাত রান্না করেছি। তো ডালে ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, ডালটা মোটামুটি ঘনই ছিল। আমার এরকম ডাল খেতেই ভালো লাগে। ভাত আর ডাল একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি একটু বেশি ভাত বানিয়ে রাখি যাতে দুদিন চলে যায় আরামসে। ভাত আর ডাল বানানোর পর মনে হলো অন্য কিছু বানানো যাক। ভাত আর ডাল কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আলু কেটে নিয়েছি, আজকে বানাবো হচ্ছে আলু ভাজা। তো চলুন এরপরে তেলটা গরম করে আলুগুলোকে দিয়ে দেওয়া যাক। আলুগুলোকে ঝটপট করে গরম তেলের মধ্যে দিয়ে সামান্য নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। কিন্তু আমার আলু ভাজা কিন্তু একটুকু ভালো হয় না, জানি না কেন এরকম হয়ে যায়। যাই হোক, আর কি করা যাবে, আলু ভাজাটা কমপ্লিট করে নি চটপট করে। যেহেতু এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, তো এখন ঘরের একটু টুকটাক কাজ সেরে নিই, যেগুলো আর কি ঘর পরিষ্কার করা বা ধরুন কিছু ফার্নিচার যেগুলো আমি মুছে রাখি, তো চলুন সেই কাজটা কমপ্লিট করে নিই। যাই হোক, মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো রাধে রাধে বন্ধুরা।